আমাদের প্রচলিত প্রথা অনুযায়ী কোন যাত্রায় বাধা পড়লে থামতে হয়, রেস্ট নিতে হয়। এই থামার ফাঁকে আমি একটু সুযোগ নিয়ে নিয়েছি। এইটাও আমাদের একটা রীতি, কিন্তু সুযোগের সন্ধানে সদ্ব্যবহার। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কথা হয়েছে, আমার কথা সহ যা যা বলেছি সব আমার মাথার উপর দিয়ে গেছে। এখানে অনেক হ্যাঁ, তো এই কথার অর্থ এই যে যারা কবিতা লিখছেন তারা যদি ভাবেন যে এইরকম এক দুই মিলায় লিখবেন আর না লিখতাম না, তাহলে লেখা শেষ। বুঝতে পারছেন? আসল কথাটা হলো আপনি যেভাবে লিখতেছেন, লিখতে থাকবেন, লিখতে লিখতে গিয়ে এক দুই এর ভিতরে মিলে যাবে। বাংলায় বলতেছি, আপনি লিখতে লিখতেই দেখবেন যে এইবার মিলে দেখেন এক দুই এর ভিতরে মিলে গেছে, নিশ্চিত মিলে গেছে। অর্থাৎ আপনি ছন্দে আসছেন। মূল ব্যাপারটা সেইখানে আপনি ভাবে পড়েছেন, আপনার রস উপলব্ধি হয়েছে। যা যা বলেছি আটকায় দেওয়ার জন্য আমি কথা বলি না, কিন্তু কথাগুলো হয়েছে সব আটকে দেওয়া। অতএব কি করতে হবে? আপনি আমি আমরা সবাই লিখতে লিখতে একটা জায়গায় চলে যাব, পড়তে পড়তে একটা জায়গায় চলে যাব, বলতে বলতেই আমার শুদ্ধ উচ্চারণটা হবে। না বললে হবে না। আর আমাদের এই আলোচনা শোনার পরে ভয়ে যদি আমরা যে আজকে ছাড়লাম, তাহলে মূল কথাটা হলো আপনি যে অবস্থানে আপনারা আমরা সবাই ছিলাম, সেখানে থেকে আমাদের কাজ অব্যাহত রাখবো। তার ভিতর থেকে একটা সৃজনশীল, একটা সুন্দর, একটা দারুণ কবিতা একদিন আমরা লিখব। এটা হলো আসল কথা। এখন আমি সুমন ভাইকে ডেকে দেবো। সুমন ভাই চলে আসুন। আঞ্চলিক সাম্বা এই যে ছন্দটা খেয়াল করে, হরিকেরে খাওন খুঁজলো, গরুর গুস্তের সান্দা, হে হরিরে মারতে গেছে বুঝতে পারা হান্দা। এটা ছন্দটা দেখেন, হরিকেরে 4 মাত্রা, 2 2, খাওন খুঁজলো 4 মাত্রা, 2 2, গরুর গুস্তের এটাও আপনার 2 যোগ 2, আর এই যে হাফটা আছে বা বাংলা পর্ব, এটা হলো 2। তাহলে এই যে স্বরমিত্র হলো সবসময় এটা দেন 4 4 4, এই যে 2, এটা একও হইতে পারে। নিচে নিচে এবার খেয়াল করি এটার সাথে মিলছে কিনা। হরিকারে মানে প্রত্যেকটা আপনার স্বরের ধাক্কা একমাত্র, এটা হলো আপনি শুরু করে দেন। হরিকারে কাউ খুঁজে, প্রত্যেকটা ধাক্কা স্বরের যে ধাক্কা, ট্রেস আর ট্রেস ইংলিশে বলে, ট্রেস আর ট্রেস। হরি কেরে খাউন খুঁজলো বা খুঁজছে, গরু গুস্তের সান্দা, প্রত্যেকটা দুইটা দুইটা করে ধাক্কা। তাহলে এই জায়গায় দেখি হে হরি রে, এখানে 1 মাত্রা, এখানে 3 মাত্রা, সমান সমান 4 মাত্রা। মার তো গেছে 2 2, এই যে দেখেন এখানে সাইড এখানে সাইড, হ্যাঁ বুঝতে পারা এটা একলাই চাই হান্দা, এই যে 2। তাহলে উপরে আছে 4 4 4 2, নিচে আছে 4 4 4 2, স্বরবৃত্তের ধাক্কা। এই ধাক্কা গুলো বাজে যেরকম আপনি যখন বলবেন যে আ নন্দ, এটা স্বরবৃত্তে ভাঙেন। আ আ আ হলো 1 মাত্রা, নন 1 মাত্রা, দ 1 মাত্রা, তাহলে 3 মাত্রা আছে। আ নন দ, এভাবে ভাঙবেন স্বরবৃত্তে। আর এই যে 4 4 4 2 ফর্মালি কি বলবেন, হ্যাঁ কবিতা হয়ে যাবে। আমি আরো কাজ করব, সমস্যা নেই, আরো কাজ করব। আরো সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ভাবরচক মানে আগের জন যিনি অত্যন্ত চমৎকার ভাষায় অত্যন্ত সুন্দর ছন্দময় এবং কাব্যিক ভঙ্গিমায় অনেক কিছু বলে গেলেন, কবিতার সংজ্ঞা, কবিতার ইতিহাস, সেই বাল্মীকির যুগ থেকে। আমি
ওই কবিতার জন্ম বা আতুরঘর থেকে একেবারে শেষ পর্যন্ত এটা ইতিবৃত্ত না, শুধু কবিতার বাক বদল এবং কবিতার বিবর্তন এগুলো নিয়ে কিছু আলাপ করব। আমার এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় স্যার গোলাম মুস্তফা স্যার এবং অগ্রজ কমরেড জাকির ভাই সহ আপনারা যারা আছেন। আমি একটা চুরের গল্প দিয়ে আমার সেশনটা শুরু করতে চাই, মানে চাচ্ছি আর কি। মানে চুরেরও একটা আর্ট আছে, মানে আর্ট ফর্ম, কারণ এখানে তো চেঞ্জ অফ ফর্ম বা আর্ট এটার একটা পেপার আছে। এই জন্য আমি বলছি যে অনেক আগে 88 সালে আমার বড় ভাই যখন কুড়িয়ারচর আপনার উপজেলা ম্যাজিস্ট্রেট ছিলেন,